আসসালামু আলাইকুম। প্রথমের পর দেখুন মহিষের মাংস, তো দেখুন মাশাল্লাহ খুবই চমৎকার মহিষের মাংস। প্রচণ্ড চর্বি দিলেইছে, তো চর্বিযুক্ত মাংস রান্না করবো। এখানে আপনার 20 কেজি মাংস আছে, এই যে প্রচুর চর্বি, বুঝছেন? তো ওনাদেরকে চর্বি দিলেইছে, প্রচুর চর্বি, তো রানতেই আমরা 1 লিটার সরিষার তেল, 30 গ্রাম দারচিনি, 15 থেকে 20 গ্রাম এলাচি, 10 গ্রাম লং আছে, আর 10-15টা তেজপাতা, পেঁয়াজ 2 কেজি, আদা 300 গ্রাম, রসুন 250 গ্রাম, সরিষা বাটা, বাদাম বাটা, চীনা বাদাম বাটা আর সরিষা বাটা আপনার এখানে 50 গ্রাম করে আছে। লবণ 150 গ্রাম দিলাম, পরিবর্তে আবার দিব। হলুদ 100 গ্রাম হলুদ দিলাম, একটু জাল কম দিলাম আজকে, পরবর্তীতে দেখতে দিব যাতে চর্বি আছে অনেক। 150 গ্রাম মরিচ দিলাম, 50 গ্রাম ধনিয়া দিলাম, 80 গ্রাম জিরা দিলাম, 2টা জয়ফল, 20 গ্রাম জৈত্রিক আছে, 200 গ্রাম টমেটো, তো আমাদের প্রথম পাটের মশলা দেওয়া শেষ। আমরা মিশাইমু, মিশাইয়া চুলার তুলমু। তো আমাদের মিশানি শেষ, আমরা চুলার তুললাম। সম্পূর্ণ দেওয়া শেষ, আমরা হালকা হিটে একটু রান্না করবো, পরবর্তীতে আগুন বাড়াইমু, তো হালকা হিটে রান্না করবো। ভিডিও করলে তো চুলার তুললাম, আপনাদেরকে আরও 20 মিনিট পর আবার দেখাইমু। মাংস থেকে পানি ছাড়ক, আমরা একটু রান্না করি, আপনাদেরকে পরবর্তীতে দেখাইলাম। আর দুলালটে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দুলালটে তো ভাইরাল করে দিচ্ছেন, তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। এই ফোন 5 মিনিট পর একটা মাংস মশলা দিলাম, ভিতরটা দেখুন। আসসালামু আলাইকুম। তো আমাদের 15 মিনিট পর যাতে মশলা মিশাই চমৎকার, মাশাআল্লাহ চমৎকার একটা কালার আইছে, দেখতেই তো পারেন। তো আরও 10 মিনিট পর আপনাদের দেখাইলাম। মাশাআল্লাহ চমৎকার কালার, দুমার কারণে আসলে কিছুই দেখানো যান না, তো পরবর্তীতে আবার দেখাইলাম। তো মাশাআল্লাহ আমাদের 20 মিনিট হয়েছে, 20 মিনিট দুমার কারণে কিচ্ছু দেখা যায় না। তো এইখন আমাদেরটা 250 গ্রাম টক দই দিলাম, না 250 গ্রাম টক দই দিছি। তো অনেকে জিজ্ঞেস করবেন যে এখন টক দইটা দিলাম কেন। এখন আসলে টক দইটা আমার বইছিলাম, তো দেখছি বই গেছে, এই জন্য এখন দিলাম 250 গ্রাম। একটু আলাদা তাড়াতাড়ি সিদ্ধ হইলো মাংসটা, গ্রেভিটা খুব সুন্দর হইলো এই জন্য। তো এই পর্যন্তই প্রায় মাশাআল্লাহ চমৎকার, দেখুন খুব সুন্দর একটা কালার আইছে। আমার প্রায় 30 মিনিট হয়েছে, তো মাঝে মাঝে আপনাদেরকে তো দেখাই আমি। দেখুন চমৎকার একটা কালার আইছে, তোমার কারণে আসলে কিছু দেখানো যান না। তো মাংসটা একটু মহিষের মাংস, আমাদের এলাকা বহিষটাকে, তো শুদ্ধ ভাষা মহিষ, তো মহিষের মাংস একটু সিদ্ধই তো সময় লাগে, কষাইতে কিনা মাংস, তো চমৎকার একটা কালার আইছে দেখুন মাশাআল্লাহ। তো পরবর্তীতে আবার দেখাইলাম। মাশাআল্লাহ তে আমার মহিষের মাংস দেখেন চমৎকার একটা কালার আইছে, দুমার কারণে কিছু ঠিকমতো দেখানো যান না। তো প্রায় 50 মিনিট হয়েছে আমার, দেখুন চমৎকার মাশাআল্লাহ।
তা কেমন হইতে পারে সব কিছু দিয়ে রান্ধি আর আপনারা এলাকায় মহিষের মাংস কিভাবে রান্না করে। তো লাল জাল আলু গুস্ত এই রান্নাটাও দেখেন চমৎকার, মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে। তো আমাদের আলু আছে, আলু দিমু আর কি কি দিছি, কেমনে দিছি, কিভাবে রান্না করছে আপনারা তো দেখছেনই। তো কেমন হইতে পারে সব কিছুই তো দেখছেন আপনারা। লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ আপনারা করবেন। আর কোন ধরনের রেসিপি চাইন আমাদেরকে জানাইবেন। আর আমার স্পেশাল রেসিপি আপনারা তো দেখেনি, লাল জাল আলু গুস্ত তরকারি। দেখুন চমৎকার, মাশাল্লাহ চমৎকার একটা কালার। দুম হইল আমার ক্যামেরার শক্তি, মাশাল্লাহ চমৎকার একটা কালার। দেখুন মহিষের মাংস, মহিষের মাংস রান্নার 20 কেজি মহিষের মাংস, আলু আছে 2 কেজি আলু দিন। চমৎকার একটা কালার আইছে মাশাল্লাহ। তো 20 কেজি মাংসর আমার 2 কেজি আলু। তোমার কারণে আসলে কিচ্ছু দেখানো যান না। তো আলু দিলেইছি আর 5 মিনিট রান্না করবো, তারপর দমো দিব। দমো দেবার পর আপনাদেরকে আবার দেখাইনি লাস্ট ফিনিশ। আসসালামু আলাইকুম। তো মাশাআল্লাহ আমাদের রান্না শেষ। দেখুন গ্রেভিটা দেখুন। তো আমাদের রান্না শেষ, আমরা লামাই দিই। তো আমরা লামাইয়া 10 মিনিট দমো দিব। তো এখন লামাই লইলাম। তো দমো দিছি, দেখুন দমো দিছি। তো 10 মিনিট পর আমরা দেখাইমু আপনাদেরকে। আসসালামু আলাইকুম। তো দমের পর দেখুন মহিষের মাংস। তো দেখুন মাশাল্লাহ খুবই চমৎকার দম দিছি। দেখুন দম এখনো ফুটের। তো এই পর্যন্তই। তো দেখুন মাশাল্লাহ চমৎকার একটা কালার হয়েছে, চমৎকার একটু কালার হয়েছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই খাওয়া দাওয়া হয়েছে নি? ভাই খাওয়া দাওয়া হয়েছে নি? রান্না কেমন হয়েছে? সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে? সবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আসলে কেমন হয়েছে রান্না? রান্না তো খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনার কোন রান্নাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? কারণ আপনারা দুইটাই ভালো লাগছে। মুরগি যেটা এটাও ফার্মের মুরগি হইলো, কিন্তু খাওয়ার সময় বোঝা গেছে না, এরকম গ্রান আসছে সুন্দর মাশাল্লাহ। আর গরুর গোস্ত যেটা এটাও খুব ভালো লাগছে। আচ্ছা ভালো লাগছে খাই। গরুর গোস্তটা 10 নাম্বারের মধ্যে আমার আপনি কত নাম্বার দিবেন? গরুর গোস্ত আসলে খুব ভালো কোয়ালিটি, 9 পেয়ে যাবে। 9 মাশাল্লাহ। তো হুজুর আমার লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কোন জায়গাতে আইছেন ভাই? কোন জায়গাতে আইছেন? গুগল না। আচ্ছা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? সবকিছুই ভালো হয়েছে। আপনার গরুর মাংসটা 10-এর মতো কত দিবেন আমারে? 10 নাম্বারের মতো। 10-এর মধ্যে 11 দিবে। এত ভালো হয়েছে নি ভাই? কি তা হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খাবার ভালো হয়েছে। যে মাশাআল্লাহ। খুশি ফাঁক করছে আলহামদুলিল্লাহ, ভালো খাবার খাওয়াইতে পারে সে।